যে ক্লাসমেট রিলেশনশিপে যেমন সুবিধা ঠিক তেমন ডিফিকাল্টি আছে। ডিফিকাল্টিটা হচ্ছে এটাই, ফ্যামিলি প্রবলেম। অন্য কোনো দিক দিয়ে নেই ডিফিকাল্টি, শুধুমাত্র ফ্যামিলি প্রবলেম। তো হয়েই থাকে, এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে। এটা প্রত্যেকটা রিলেশনশিপে ফ্যামিলি যে শুধুমাত্র টাকা ইনকাম করাকে সাকসেসফুল বলে এরকমটা না, কিন্তু সাকসেসফুল বলে তাকেই যারা সুখে থেকে দেখিয়ে দেয় অল্প টাকার মধ্যে, তারাই হচ্ছে আসল সাকসেস। প্রেম যে কোনো বয়সেই হতে পারে, সেটা যে কোনো সময় প্রেম হতে পারে, যে কোনো বয়সে যে কারোর সাথে প্রেম হতে পারে। সেটা হতে পারে তোমার জুনিয়রের সাথে প্রেম, সেটা হতে পারে তোমার সিনিয়রের সাথে প্রেম, অথবা সেটা হতে পারে তোমার ক্লাসমেটের সঙ্গে প্রেম। কিন্তু প্রেম হবেই, কারো না কারোর সঙ্গে প্রেম একটা সময় হয়ে থাকে। সেটা হোক একতরফা প্রেম, সেটা হোক দুই তরফ থেকে প্রেম, কিন্তু প্রেম একটা না একটা সময় হতে থাকে। এখন এই যে প্রেমগুলো আছে, জুনিয়রের সঙ্গে প্রেম, সিনিয়রের সঙ্গে প্রেম এবং ক্লাসমেটের সঙ্গে প্রেম, এখানের মধ্যে কোন প্রেমটা সব থেকে বেশি ভালো এবং কোন প্রেমটা সব থেকে বেশি ডেঞ্জারাস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিও দেখার পর তুমি জানতে চলেছো যে কোন প্রেমটা সব থেকে বেশি ভালো। অর্থাৎ জুনিয়রের সঙ্গে প্রেম করাটা সব থেকে বেশি ভালো, না সিনিয়রের সঙ্গে প্রেম করাটা সব থেকে বেশি ভালো, নাকি ক্লাসমেটের সঙ্গে প্রেম করাটা সব থেকে বেশি ভালো। দেখো, তুমি যদি একজন ছেলে হও এবং তুমি যদি তোমার জুনিয়রের সঙ্গে প্রেম করো, তাহলে তুমি সেই জুনিয়রকে মনিটর করতে পারবে। অর্থাৎ মনিটর মানে বুঝতে পারছো, মনিটর করতে পারবে। একজন ছেলে যদি হয়ে থাকো, মনিটর করতে পারবে মানে দেখাশোনা করতে পারবে, ভালো করে দেখাশোনা করতে পারবে। সেটা একদিক দিয়ে প্লাস পয়েন্ট। অন্য দিক দিয়ে তোমার যে জুনিয়র আছে, তোমার মাথায় চড়ে নাচবে, কারণ তার তো ম্যাচুরিটি লেভেল নেই। তার থেকে তোমার থেকে অনেকাংশে কম তার ম্যাচুরিটি লেভেল। সবসময় তোমার সে মাথায় চড়ে নাচবে, সে যেটা বলবে সেটাই তোমার মানতে হবে, সে যদি একটা ভুল কথা বলে সেটাই তোমার মানতে হবে। আর যদি না মানে তাহলে জুনিয়রের ঝগড়া হবে, ঝগড়া হয়ে হয়ে আস্তে আস্তে মানে অনেকাংশে রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় জুনিয়রের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে সাকসেস হয়, কারণ বয়স যে আছে, বয়সটা অনেকটা কম হয়, তো অনেকটা সুযোগ হয়ে যায়। এটা হচ্ছে জুনিয়র বয়সের প্রেম। এখন বলবো হচ্ছে সিনিয়র লেভেলের প্রেম। তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো এবং সিনিয়রের সঙ্গে প্রেম করে থাকো, অর্থাৎ তোমার সিনিয়র যে আছে তার সঙ্গে যদি প্রেম করে থাকো, তাহলে আগেই বললাম যে মেয়েরা অল্প বেশি মানে ম্যাচিওর। সে ম্যাচিওর, কিন্তু তার যে বয়ফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ডের সামনে সে সবসময় মানে ছোটো বাচ্চা সাজার চেষ্টা করবে সবসময়। সে ম্যাচিওর, তুমি কিন্তু ম্যাচিওর, আমি জানি আর তুমিও জানো যে তুমি ম্যাচিওর, কিন্তু তারপরেও তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সবসময়, বয়ফ্রেন্ডের সামনে সবসময় আনম্যাচিওর হওয়ার চেষ্টা করবে, ইমম্যাচিওর হওয়ার। মানে তোমার ম্যাচুরিটি নেই, তুমি বাচ্চার সাথে চেষ্টা করবে সবসময়, তার সঙ্গে বায়না করবে, এটা হবে না ওটা, ওটা হবে না ওটা। সে একটা কিছু করলে মানে তোমার মাথা গরম হয়েই থাকবে সবসময়। আর তখন সিনিয়রটা যেটা করতে হবে, সেটা সিনিয়রটা সব সময় সরি বলতে হবে, সব সময়। কোনো একটা এমন সময় নেই যে তাকে সরি বলতে হবে না, সব সময় সরি বলতে হবে। এটা অনেক ক্ষেত্রে উল্টো হয়ে থাকে, যে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে বলে, খুব কম সংখ্যক, এটা খুব কম সংখ্যক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে বললাম যে ইমম্যাচুরিটি। ম্যাচিওর, সে জানে, আমিও জানি সে ম্যাচিওর, আর তোমার যে পার্টনার আছে সেও জানে। তো তারপরেও সে ইমম্যাচিওর হওয়ার চেষ্টা করবে, তোমার সামনে বায়না ধরবে, বিভিন্ন কারণে তোমার সামনে বায়না ধরবে। তো এটা তার ধরতে গেলে তার তার মানে কি বলবো, তার এটা নেশা যে তোমার সামনে সে বাচ্চা সাজবে। তার এটা নেশা বলতে পারো, তার এটা অভ্যাস বলতে পারো, অভ্যাস। প্রত্যেকটা মেয়েরই এটা অভ্যাস হয়ে থাকে। এখন যেই প্রেমটা নিয়ে আলোচনা করব আমি, সেটা হচ্ছে ক্লাসমেটের সঙ্গে প্রেম। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়। ক্লাসমেটের সঙ্গে প্রেমে যেই সুবিধাগুলো থাকে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে পুরো, দুজনকে বুঝতে পারে, কারণ তাদের দুজনেরই সেম এজ। তার মাইন্ডে যেটা চলছে তার মাইন্ডেও সেটাই চলছে, দুজনের মাইন্ডে একই রকম চলে। তো এই প্রেমগুলো যে হয়, এই প্রেমগুলো দুজনকে মেন্টালিভাবে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, মেন্টালিভাবে, ফিজিক্যালিভাবে, যে কোনোভাবে সাপোর্ট করে, খুব সাপোর্টিভ হয় এই রিলেশনশিপগুলো। মানে একসঙ্গে, মানে ক্লাসমেটের সঙ্গে যে রিলেশনশিপগুলো হয়, খুবই সাপোর্টিভ হয়। তার কিছু একটা হচ্ছে সে ঝাঁপিয়ে পড়ছে, মানে দুজনের মধ্যে এতটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে যে বলার মতো না। মনে করো যে ছেলেটা কিছু করতে পারছে না,
তো মেয়েটা তাকে এত মেন্টালিভাবে এত সাপোর্ট করবে, মেন্টালিভাবে তার সঙ্গে ফিজিক্যালিভাবে দেখা করবে সবসময়, এত সাপোর্ট করবে যে ছেলেটা বাধ্য হবে কিছু করতে। এরকম মানে ক্লাসমেট রিলেশন এরকম হয়ে থাকে। এখন এই তিনটা যে রিলেশনশিপ নিয়ে আলোচনা করলাম, এই তিনটা রিলেশনশিপ মধ্যে কোন রিলেশনশিপটা সবথেকে বেশি ডেঞ্জারাস? সবথেকে বেশি ডেঞ্জারাস রিলেশনশিপ কোনটা? সিনিয়রদের সঙ্গে প্রেম করাটা ডেঞ্জারাস, নাকি জুনিয়রদের সঙ্গে, নাকি ক্লাসমেটের সঙ্গে? কোনটা ডেঞ্জারাস? দেখো, জুনিয়রের সঙ্গে যদি তুমি প্রেম করো, তুমি যদি একজন ছেলে হয়ে থাকে আর জুনিয়রের সঙ্গে যদি তুমি প্রেম করো, তাহলে মানে সে ইমমেচিওরগিরি করলেও তুমি মানিয়ে নিতে পারবে, তাকে অনেকাংশে মানিয়ে নিতে পারবে, সরি বললে মেনে যাবে, এটা হয়ে যাবে, মানে হয়ে যায়। যদি আর কি সে জুনিয়র হয়ে থাকে, হয়ে যায়, অনেকাংশে মানিয়ে নিতে পারবে। আর ফ্যামিলি প্রবলেম সেরকম হবে, ফ্যামিলি প্রবলেম হবে, কিন্তু মেয়ে যদি ঠিক থাকে তাহলে সেটা ওভারকাম করা কোনো ব্যাপার না। কারণ তুমি অল্প সিনিয়র, তুমি অল্প সময় আছে তোমার কাছে, ওর থেকে বেশি অল্প সময় আছে না, তো কিছু একটা করে ফেলবে। এখন তুমি যদি মেয়ে হও আর যদি সিনিয়রের সঙ্গে প্রেম করো, তো সেম জিনিসটা হবে। সেটা হচ্ছে ছেলেটাকে অল্প মানাতে হবে, মেয়েটাকেও কোনোকাংশে মানে অনেকাংশে মানাতে হবে, অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করতে হবে দুজনকেই। কিন্তু যে মানে সেম এজের যে রিলেশনশিপটা আছে, অর্থাৎ ক্লাসমেটের সঙ্গে রিলেশন বা সেম এজের যে রিলেশনশিপটা আছে, সেই রিলেশনশিপটা খুব বেশি ডেঞ্জারাস হয়। এই রিলেশনশিপটা যেমন বেনিফিট দেয় তেমনই ডেঞ্জারাস হয়। কারণ একটা মেয়েকে তার পরিবারের লোক কত খুব বেশি হলে 23, 24, 25 বছরের বেশি রাখতে চায় না বাড়িতে। তখন ছেলেটা 25 বছরের মধ্যে তাকে সাকসেস হতেই হবে, তার একটাই লক্ষ্য থাকে 25 বছরের মধ্যে তাকে সাকসেস হওয়া। এখন অনেকেই হয়তো মনে করছে যে 25 বছরের মধ্যে সাকসেস হওয়াটা খুব সহজ না। 25 বছরের মধ্যে সাকসেস হওয়াটা খুব সহজ না। যদি তুমি পড়াশোনা না করে ছোটোবেলার থেকে বিজনেস করে থাকো তাহলে সহজ হবে। যদি তুমি গ্র্যাজুয়েশন করেই পড়াশোনা ছেড়ে দিয়ে থাকো 21 বছরে, তাহলে সহজ হতে পারে। আর যদি তুমি মাস্টার ডিগ্রি করো অথবা বিএড, তারপরে পিএইচডির জন্য খাটাখাটনি করো, তাহলে কিন্তু সেটা সহজ হবে না, একদমই সহজ হবে না, খুবই কঠিন হবে, ডিফিকাল্ট কাজ হবে। তখন মানে অনেকাংশে ভুল করে থাকে ছেলেরা, মেয়েরা অনেকাংশে ভুল করে থাকে, বেশিরভাগ মেয়েরা, আর মেয়েদের ফ্যামিলি প্রেশার, মেয়েরা ভুল করে থাকে যে অন্য কাউকে চুজ করে নেয়। তো সেটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা ভুল, অন্য কাউকে চুজ করা। কারণ যাকে তুমি ছেড়ে দিচ্ছ এই মুহূর্তে, যাকে সে ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিতে চাচ্ছে এই ফ্যামিলি প্রবলেমের জন্য, সেই সেই যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কিন্তু একদিন হলেও ওভারকাম হবে। কিন্তু যে সে এই ডিসিশনটা নিয়ে নিল যে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করলে ফেলবে বা অন্য কারোর সঙ্গে বিয়ে করবে, তখন কি হবে? কিছুদিন সে ভালো থাকবে, তারপরে কিন্তু তার মনের মধ্যে জাগবেই যে না, আমি ওর সঙ্গে থাকলে সুখী থাকতাম। সারাটা জীবন তার মাথার মধ্যে এটা কুড়ে খাবে, কোনো সময় সে সুখে থাকতে পারবে না। সে সুখে থাকতে চাইবে কিন্তু পারবে না, এটা হচ্ছে প্রবলেম। তো এই সময়টা যে আছে, যেমন বললাম, প্রথমেই বললাম যে ক্লাসমেট রিলেশনশিপের যেমন সুবিধা ঠিক তেমনই ডিফিকাল্টি আছে। ডিফিকাল্টিটা হচ্ছে এটাই, ফ্যামিলি প্রবলেম, অন্য কোনো দিক দিয়ে নেই ডিফিকাল্টি, শুধুমাত্র ফ্যামিলি প্রবলেম। তো হয়েই থাকে, এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে, এটা প্রত্যেকটা রিলেশনশিপে ফ্যামিলি প্রবলেম হয়ে থাকে। তো আশা করি যে তোমাদের যে ফ্যামিলি প্রবলেম হবে, তোমরা যদি কোনো ক্লাসমেট রিলেশনশিপে থেকে থাকো, তোমাদের যদি ফ্যামিলি প্রবলেম হয়ে থাকে, তাহলে সেটা ওভারকাম করা যাবে যদি তোমরা দুজনেই ঠিক থাকো। দুজনেই যদি ঠিক থাকো, হ্যাঁ প্রথম অল্প কষ্ট হবে, কারণ ছেলেটাও অল্প মানে দুজন সেম এজ, বুঝতেই পারছো, ছেলেটা অল্প সাকসেস হতে অল্প সময় লাগবে, কিন্তু প্রথম অল্প কষ্ট হলেও পরবর্তীতে তোমরা সুখে থাকবে, এতটুকু আমি গ্যারান্টির সাথে বলতে পারছি। আমি নিজের চোখে অনেক কাউকে দেখেছি যে সাকসেসফুল না হয়েও বিয়ে করেছে, কিন্তু তারা সুখে আছে, এখন তারা সাকসেসফুল যে শুধুমাত্র টাকা ইনকাম করাকে সাকসেসফুল বলে এরকমটা না, কিন্তু সাকসেসফুল বলে তাকেই যারা সুখে থেকে দেখিয়ে দেয় অল্প টাকার মধ্যে, তারাই হচ্ছে আসল সাকসেসফুল। অন্য কেউ সাকসেসফুল না যে তার প্রিয় মানুষকে হারিয়ে অনেক টাকা ইনকাম করলো কিন্তু একটা মনের মানুষ পেল না, পরবর্তীতে তার মনের মানুষ পেল না, ওটাকে সাকসেসফুল বলে? আমার তো মনে হয় না এটাকে সাকসেসফুল বলে। আনসাকসেসফুল হয়েও, অর্থাৎ টাকার ইনকামের কথা বলছি, সাকসেস মানে তার প্রিয় মানুষটাকে পেয়ে কোনো রকমভাবে সংসার চলাকে, ওটাকেও সাকসেসফুল বলে। তার প্রিয় মানুষটাকে সে পেল, সারা জীবন যার সঙ্গে থাকবে তাকে সে মনের মতো পেল, আর কি লাগে তার? কিচ্ছু লাগে না। তো
তো এই যে সমবয়সী যে রিলেশনশিপটা আছে, এটা একটাই ডিফিকাল্টি, এটা হচ্ছে এটা যে ফ্যামিলি প্রচণ্ড প্রেশার দেয়, বাড়ি থেকে বিশেষ করে মেয়েদের প্রচণ্ড প্রেশার দেয়, এর ফলে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আশা করি তুমি যদি এরকম সমবয়সী প্রেম করে থাকো, তাহলে তুমি এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছো, কিছু হলেও। আমি জুনিয়র সিনিয়রদের যে প্রেমের কথাটা বললাম ওটা অতটা শিক্ষণীয় না, কিন্তু সমবয়সী প্রেমের কথাটা যে বললাম সেটা কিন্তু অনেকটা শিক্ষণীয়, অনেক কিছু তোমরা শিখতে পারবে এখান থেকে, অনেক কিছু শিখতে পারবে যেটা ভাবনারও বাইরে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি চ্যানেলটা নতুন খুলেছি 2 মাস হলো, তো চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা কম। তোমাদের দায়িত্ব চ্যানেলটাকে গ্রো করা। আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, ইউটিউব পৌঁছাচ্ছে না। যাদের এই কন্টেন্টগুলো ভালো লাগে বা যাদের এই কন্টেন্টগুলো দরকার তাদের কাছে পাঠাচ্ছেই না ইউটিউব, তাহলে কীভাবে গ্রো হবে বলো? আমার এই ভিডিওগুলো তারাই দেখবে যারা প্রেম করে থাকে বা যাদের মানে কোনো একটা প্রবলেম থাকে এই প্রেমে, যারা আজকে যেমন ভিডিওটা বানালাম সমবয়সী প্রেম। তো এরকম যদি মানুষের কাছে নাই পৌঁছায় তাহলে কীভাবে দেখবে বলো? তো পৌঁছাচ্ছে না, তো সময় লাগবে হয়তো ইউটিউবের, মানে এখনও অনেক কম্পিটিশন সবখানেই। তো আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।